এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাজয়ের সঙ্গী হয়েছে ইংল্যান্ডের। স্কালোনির কাছে টুকেলের ট্যাকটিক্স কি হারার অন্যতম মূল কারণ? আমার কাছে মনে হয়েছে যে টুখল নিজেই তার দলকে হারিয়েছেন। খুবই নেগেটিভ অ্যাপ্রোচে তিনি খেলতে গেছেন এবং এই ধরনের অল আউট ডিফেন্স করার ক্ষেত্রে যেই ধরনের শক্তি দলে লাগে, যেমন আমরা যদি আফ্রিকান দলগুলো দেখি, ডিআর কঙ্গো, কেপ ভার্দেও এত ডিফেন্সিভ খেলেনি। তাদের যেই ধরনের স্ট্যামিনা আছে, এই তারা ডিফেন্সে যেই ধরনের আসলে ডিসিপ্লিন, সেই ধরনের কিন্তু ইংল্যান্ড দলটা নয়। ইংল্যান্ড দলের শক্তিটা কখনোই ডিফেন্স নয়। যাই হোক, আমাদের একটা ছবি আছে, ছবিটা একটা প্রতীকী ছবি যে ট্যাকটিক্স, দুই কোচের ট্যাকটিক্সের লড়াই আসলে টুখল হেরে গেছে স্কালোনির কাছ থেকে। কিন্তু মূল বিষয়টা হলো টুখল প্রথম গোল দেওয়ার পর যেভাবে নেগেটিভ মাইন্ডসেটে চলে গেছেন, তিনি তার সেকেন্ড রিহাইড্রেশন ব্রেকে, এই পুরো বিশ্বকাপ জুড়েই কিন্তু আমরা দেখেছি আর্জেন্টিনা সেকেন্ড রিহাইড্রেশন ব্রেক পর্যন্ত স্বাভাবিক ফুটবল খেলে। যখন তাদের শেষ মুহূর্তে গোলের দরকার হয়, তারা কিন্তু এই 20-22 মিনিটটাকেই টার্গেট করে এবং সেই সময় টমাস টুখল তিনি যেটা করলেন, তিনি তাদের গোলদাতা অ্যান্টোনিও গর্ডনকে তুলে নিলেন। নেওয়ার পর তিনি একের পর এক ডিফেন্ডার নামিয়েছেন এবং পক্ষান্তরে স্কালোনি একের পর এক ফরওয়ার্ড লাইনের অ্যাটাকিং জোনের প্লেয়ার নামিয়েছেন। আপনি একটা জিনিস খেয়াল করুন, কঙ্গোর ম্যাচে কিংবা ইজিপ্টের ম্যাচে, ইভেন সুইজারল্যান্ডের ম্যাচেও তারা সবাই আর্জেন্টিনার সাথে কাউন্টার অ্যাটাক করেছে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ দিকে এটা মনে হচ্ছে এক পেশে একটা লড়াই, অনবরত শুধু আর্জেন্টিনায় অ্যাটাক করে গেছে এবং আমি যেমনটা আগেও বলছিলাম, মনে হচ্ছিল যে গোলটা এই বুঝে এলো। তো সেটা একটা ব্যাপার। আরেকটা ছবি আছে, সেই ছবিটা দেখে আরেকটা জিনিস বলতে চাই যে আর্জেন্টিনা যেমন সাবস্টিটিউটে স্কালোনি যেমন পটু ছিলেন, ঠিক তেমনিভাবে টুখলের সাবস্টিটিউটগুলো একটাও কার্যকর ছিল না। টুখল কিন্তু পরিচিত যে তিনি খুব ইম্প্যাক্ট সাব করে থাকেন, কিন্তু এই ম্যাচে কেন জানি তার ব্রেইন ফেড হয়েছিল না কি হয়েছিল আমি জানি না। তিনি কি চিন্তা করছিলেন, নাকি তিনি এক্সট্রা টাইমের প্ল্যানিং ভেবে রেখেছিলেন, যেহেতু ম্যাচটা শেষ মুহূর্তে ছিল। আমার পিছনে আমি মেসির এই ছবিটা রেখেছি। আপনি যে 25 নম্বর যে ফুটবলারটা আছে তিনি লেফট ব্যাক হিসেবে খেলেছিলেন স্পেন্স, তার দায়িত্ব ছিল মেসিকে মার্ক করা। তিনি শুরুতেও কিন্তু বারবার রান মিস করছিলেন সিমিওনে এবং মেসির, কিন্তু তারপরেও তিনি তখন ভালো স্ট্যামিনা ছিল তার। ম্যাচের শেষ দিকে তার স্ট্যামিনাই ছিল না। আপনি চিন্তা করুন, 39 বছর বয়সী মেসি, আমরা জানি মেসি খুব কুইক অ্যাক্সেলারেট করেন, কিন্তু তারপরেও তিনি কোনোভাবেই মেসিকে আটকাতে পারছিলেন না। আমার মনে হয় স্পেন্সকে যদি সাব করে নিত আগেই, সেক্ষেত্রে রাইট সাইড দিয়ে যে মেসি বা আর্জেন্টিনার যে আক্রমণগুলো তৈরি হয়েছে, সেখানে অন্তত 2-1টা ঠেকানো যেত। তো সেই জায়গাটাতেও তিনি ভালো সাবস্টিটিউট করতে পারেননি। আমরা যদি একটু গোলের এক্সজিগুলো দেখি যে আসলে কি পরিমাণ গোলের এক্সজি হয়েছে। এক্সজি বলতেই যে সুযোগ তৈরি করা, আমরা যদি ফার্স্ট হাফে দেখি, ফার্স্ট হাফ একদম ফ্ল্যাট ছিল, কেউ তেমন সুযোগ তৈরিই করতে পারেনি। প্রথমার্ধটা মূলত মারামারি ছিল, খেলা বলাটা খুব কঠিন। সেকেন্ড হাফে দেখুন যেটা 55 মিনিটে অ্যান্টনি গর্ডন গোল আদায় করে নিয়েছে। তারপর ইংল্যান্ডের আক্রমণটা একেবারেই ফ্ল্যাট, দেখেন তারা কোনো ওইভাবে চেষ্টাই করেনি। পক্ষান্তরে আর্জেন্টিনার গোল পাওয়ার এক্সজি কত উপরে উঠেছে। তারা যখন দ্বিতীয় গোলটা পেয়েছে তখন এক্সজি 1 ছিল, যখন তারা ম্যাচের তৃতীয় গোলটা করেছে লাউতারো মার্টিনেজের, তখন গোলের এক্সজি প্রায় 2 ছিল। তো এটাই বোঝা যায় যে আর্জেন্টিনা কতটা অল আউট অ্যাটাকে খেলেছে। তো শুধু আক্রমণে যে করেছে তারা ভালো অ্যাটাকে করেছে তাও না, পাসিংয়ের ক্ষেত্রেও কিন্তু আর্জেন্টিনা খুব ডিসিপ্লিন ছিল। আমরা জানি স্পেন এবং আর্জেন্টিনা এই বিশ্বকাপের সবচেয়ে 2 টিম, ভালো টিম যারা পাসেস করে। এটা হচ্ছে আর্জেন্টিনার পাসিং রেঞ্জ। আমরা যদি দেখব যে কি পরিমাণ পাস তারা করেছে, মূলত এই দাগগুলো দেখানো হচ্ছে যে মেইনলি এই জোনগুলোতে তারা অপারেট করেছে। আরেকটি আছে ইংল্যান্ডের, দেখাতে চাই তাদের পাসিং জোনটা খুব লিমিটেড ছিল, তারা খুবই সহজেই পজিশন লুজ করেছে। বিশেষ করে জর্ডান পিকফোর্ড, তাদের যে গোলকিপার, তিনি তার কাছ থেকে বারবারই বল হারাচ্ছিলেন, তিনি লং শট দিয়ে ভালো মতো পৌঁছাতে পারছিলেন না। আমরা ইংল্যান্ডেরটা যদি দেখাতে চাই, আমাদের কাছে যদি থেকে থাকে, এরপরের একটা তো পাসেস ছিল। তো যাই হোক, ঠিক আছে, দুই দলের মোটামুটি এই ধরনের পাসেস ছিল। তো আমার কাছে এই ছিল আসলে মনে হয় যে গোলগুলো, আক্রমণগুলো যেভাবে হয়েছে সেই বিষয় নিয়ে।